এবার বলেন হিন্দুকে বাঁচাতে এসছে, ভালো কথা। ভারতবর্ষে যদি 100টা মানুষ থাকে, 14টা মুসলিম, 14% মুসলিম। তাহলে সেই হিসাবে যদি ধরি 100 জন ক্ষুধার্তে, ভারতবর্ষের 100 জন মানুষ যদি রাত্রে না খেয়ে ঘুমায়, কজন মুসলিম? জোরে বলেন ভাই। তাহলে নন মুসলিম কজন? 86 জন। নন মুসলিমের মধ্যে হিন্দু ধরে নেন 80 জন। তাহলে 2014 সালের আগে এই ক্ষুধার্তের সুযোগ ছিল 60-এর নিচে, বিলো 60। এখন সেটা বেড়ে কোথায় যাচ্ছে? 127। তাহলে এখন ক্ষুধার্তের সংখ্যা বাড়লো না কমলো? তাহলে ক্ষুধার্তের সংখ্যা যদি বাড়ে, তাহলে হিন্দু ক্ষুধার্তের সংখ্যা বাড়লো না কমলো? বলতে ভয় লাগছে নাকি? মোদির বিরুদ্ধে বলছেন দিদির পুলিশ কেস দিয়ে দেবে। আমি তো বারাইপুর জেলে একটা কি 2টো রাত ছিলাম, প্র্যাকটিস হয়ে গেছে। রায় ধরলে কোথা দেবে? আপনাদের বারাইপুর জেলা তো, জেলের ব্যাপার থেকে আওয়াজ দিলে ওপারের মানুষের কানে আওয়াজ চলে যাবে, অসুবিধে কি আছে? তাহলে মোদি হিন্দুকে বাঁচাতে এসে, এই মোদিজি হিন্দুকে বাঁচাতে এসে হিন্দুদেরকে তো বেশি ক্ষুধার্ত শুকিয়ে রাত্রে ঘুমানোর ব্যবস্থা করে দিল। আপনার আমার প্রত্যেকের বাড়ি কম বেশি বাচ্চা আছে না, শিশু আছে না? আমাদের দেশের শিশুদের অপুষ্টিতে ভোগার সংখ্যা আফ্রিকার 2টো দেশের পরেই আছে। যদি আমি 100 জন শিশু দেখি, তাহলে কি হলো? 14 জন মুসলিম শিশু, তার ধর্মীয় পরিচয় যদি আমি দেখি, 86 জন নন মুসলিম। ওই 86 জনের মধ্যে 80 জন কিন্তু আমার হিন্দু সমাজের বাচ্চা শিশু আছে। এই মোদিজির আমলে, এই বিজেপির আমলে এই শুভেন্দু অধিকারীরা চিৎকার করছে। এদেরকে আমি বলবো, এলাকার যারা দলিত হিন্দু মুসলমান আছেন, একসাথে প্রশ্ন করুন যে 2014 সালের আগে পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষে অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা কত ছিল, আর আজকের দিনে এত বেড়ে গেল কেন? আফ্রিকার 2টো দেশের পরই আমাদের স্থান। তাহলে 80টা হিন্দু সমাজের বাচ্চা শিশু অপুষ্টিতে ভুগছে। ক্ষতি কার হচ্ছে? শুভেন্দু অধিকারীর ক্ষতি হচ্ছে নাকি? ক্ষতি শুভেন্দু অধিকারী হবে না, ক্ষতি হবে কার? আপনার এখানে যারা গরিব মানুষ আছে, আপনার এখানে যারা শ্রমজীবী মানুষ আছে, যারা দিন আনে দিন খায়, তার শিশুটাই অপুষ্টিতে ভুগছে। 2014 সালের অনেক গল্প শুনলেন, 2011 সালের একটু শুনে নিন। ঠিক 2014 সালে যেমন বলেছিল, হিন্দু খাতরে মে হ্যায়, মুঝে ভোট ঢালো, হাম হিন্দুকে বাঁচিয়ে দেবে। তাই তো, ভালো কথা। আমার হিন্দু ভাইরা দিয়ে এখন বুঝতে পারছে পেট্রোল ডিজেলের দাম কোথায়। পেট্রোল পাম্পে গিয়ে মোদিজি জিন্দাবাদ বললো, 5 পয়সা কমাবে না ভাই দাম। যে মোদিজিকে ভোট দিয়েছে তার জন্য যে দাম, যে মোদিজির বিরোধিতা করে আমি যেমন, আমার জন্য একই দাম। তো ও তো হিন্দুকে বাঁচাতে এসেছিল। এটা তো বলতে পারে যে পেট্রোল ডিজেল হিন্দুদের জন্য 50 টাকা লিটার, আর অহিন্দুদের জন্য যে 109 টাকা কি 98 টাকা যেটা আছে সেটা হোক। বাঁচাতে এসেছিল। হিন্দুকে বাঁচাতে এসে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত 2014 থেকে 2024 হিন্দু ভাইরা হয়েছে, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। কারণ আমি বলছি, এয়ার ইন্ডিয়া কর্মী ছাঁটাই করছে, 1,25,000 কর্মী ছাঁটাই হচ্ছে। পার্সেন্টেজ হিসাবে যদি দেখেন আপনি, তাহলে মুসলিম কটা থাকবে? এমনি মুসলমানদের চাকরি ফাকরি নাই, কটা থাকবে ভাই? তাহলে 1,25,000 মানুষ যদি ছাঁটাই হয় এই এর আমলে, মোদিজির আমলে, ক্ষতি কাদের করছে? এবার একটু আসি যারা মালিক ভাই, শাহাবুদ্দিন ভাইদেরকে। তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের 2টো মন্দিরের যা সম্পত্তি, ওয়াকফ সম্পত্তির বাড়াবার। আপনাকে তো মৌলী সাহেবকে দিয়ে খুব চিৎকার করাচ্ছে, আমাকে তো ভুল তথ্য দিয়ে যা বলার বলিয়ে নিচ্ছে, আর আমি কি বলছি? এত সম্পত্তি, ঘোড়ার ডিম সম্পত্তি। বুঝতে পেরেছেন? তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের 2টো মন্দিরের যা সম্পত্তি, ওয়াকফ সম্পত্তিরও সেই। টোটাল ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তি যা, 2টো মন্দিরের অতটা সম্পত্তি সে হিন্দু ধর্মের পূর্বপুরুষেরা দান করেছে। আমার কোনো সেখানে প্রশ্নই নাই। আরও বেশি দিক তার ধর্মের তারা ডেভেলপ করার জন্য, কিন্তু ভুল বার্তা ছড়ানো হচ্ছে। এই বার্তাটাকে বিজেপি কাজে লাগাচ্ছে। এই বার্তাটাকে বিজেপি কাজে লাগিয়ে কি করছে? হিন্দু মুসলমানের মধ্যে
বিভেদ চড়ার চেষ্টা করছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের কাছে আমি বলবো যে কেউ যদি ওয়াকফ সম্পর্কে এই ধরনের মিথ্যাচার করে, আমি গুটি কয়েক কথা বলেছি, আশা করছি এগুলো যদি আপনি তাদেরকে জানান, অন্তত তারা ভুল বুঝে যে কথা বলছেন সেটাকে তারা রেকটিফাই করে নেবে। আপনি সঠিক বার্তাটা তাদেরকে পৌঁছান যে ভাই তুমি বলছো ওয়াকফ বিপজ্জনক, তোমার জন্য কোন জায়গাটায় লেগেছে বলো না? ওয়াকফের এত সম্পত্তি, ওয়াকফের এত সম্পত্তি, তো আপনি বলুন ওয়াকফের কত সম্পত্তি? 9 লক্ষ একর বলবে তো কি আছে? এটা তো অল্প সম্পত্তি ভাই। অন্য অন্য ধর্মস্থানগুলো দেখো, অন্য ধর্মের 2টো ধর্মস্থানেরই প্রায় 9 লক্ষ একর সম্পত্তি, তাহলে ওয়াকফের বেশি হলো কোথায়? এটা হচ্ছে শুধুমাত্র বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি করার জন্য, হিন্দু মুসলিমের রাজনীতি করার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য, আর শিল্পপতিদেরকে আরো বেশি বেশি মুনাফা দেওয়ার জন্য এই ওয়াকফ প্রপার্টিগুলো আজকে উদ্ধার করে ওয়াকফ প্রপার্টিগুলো ওরা নিয়ে কেড়ে নিয়ে ওই আদানি আম্বানি মতো শিল্পপতিদের হাতে তুলে দেবে। আজকে যখন ওয়াকফ প্রপার্টি শেষ হবে, কালকে আমি বলে যাচ্ছি আপনাদের, যদি এরা এটা বাস্তবায়ন করতে পারে, সোসাইটির জায়গার দিকে হাত দেবে, ট্রাস্টের জায়গার দিকে হাত দেবে, বিভিন্ন ধর্মস্থানের যে সমস্ত সম্পত্তিগুলো আছে সেইগুলোকে এরা ক্রমশ কাটতে শুরু করবে। দিয়ে কাদেরকে দেবে? ওই শিল্পপতিদেরকে দেবে। কদিন আগে এক শিল্পপতিকে নিয়ে খুব চর্চা হচ্ছে, সে এখন একটা সময় ওয়ার্ল্ডের রিচেস্ট টপ 10-এর মধ্যে চলে এসেছিল। সারা পৃথিবীর যে সমস্ত ধনীরা আছেন তাদের লিস্টে ঢুকে গিয়েছিল, যদিও এখন একটু দুর্নীতি করেছে বলে অভিযোগ এসে ক্রমশ ধাক্কা খেতে খেতে পেছন দিকে যাচ্ছে। সেই শিল্পপতি 2014 সালে প্রায় 550-র দিকে তার র্যাঙ্ক ছিল। সারা পৃথিবীর যত ধনী মানুষের থেকে সম্ভবত 554 নম্বরে তিনি ছিলেন। আর এই 10 বছরের মধ্যে তার ব্যবসা এত উন্নতি হয়েছে, দেশ পেছনের দিকে চলে যাচ্ছে। জিডিপি আমি পুলিশের দিকে চলে, জিডিপি পেছনে মাইনাসে চলে যাচ্ছে, তার সম্পত্তি বেড়ে যাচ্ছে। 554 মতো র্যাঙ্ক ছিল, তিনি টপ 10-এ চলে এসেছিলেন। কিসের, কাদের জন্য? এই মোদির সরকারের জন্য। এই বিজেপি তাকে ফুলে ফেপে বাড়িয়েছিল, আর গরিব হিন্দু মুসলমান নির্বিশেষে ক্ষুধার্তের সূচকে দেশ ক্রমশ পিছিয়ে যাচ্ছে। সারা পৃথিবীর 127টি দেশকে নিয়ে সমীক্ষা চালিয়েছে, কোন দেশের মানুষ সব থেকে বেশি ক্ষুধার্ত, ভুকা অবস্থায় থাকে, খিদে নিয়ে ঘুমায় রাত্রে। 127টা দেশকে সমীক্ষা চালিয়ে আমাদের মহান ভারতবর্ষ, যে ভারতবর্ষ প্রত্যেকের নাগরিকের খাদ্যের স্বাধীনতার কথা বলেছিল, খাদ্য দেওয়ার কথা বলেছিল রাষ্ট্রকে, মৌলিক অধিকারের মধ্যে পড়ে খাদ্য, সেটা রাষ্ট্র দিতে ব্যর্থ। আমাদের দেশ 127টা দেশের মধ্যে 105-এ পৌঁছে গিয়েছে। মানে ক্ষুধার্তের সংখ্যা আমাদের এত বেশি, আমরা পৌঁছে গেলাম 105-এ। এবার বলুন, কেন্দ্রের বিজেপি সরকার বলছে আমি হিন্দুদের বাঁচাতে এসেছি। ভালো কথা, অন্তত একটা জাতের মানুষ অন্তত বাঁচুক। আমাকে যদি জিজ্ঞাসা করেন বিজেপি বলছে হিন্দুদের বাঁচাবে, আমি বলবো সত্যি যদি হিন্দুদের বাঁচায় তাহলে আমি খুশি। অন্তত আমি না হলে আমার বন্ধু, যার সাথে ছোট থেকে পড়াশোনা করলাম, একসাথে খেলাধুলা করলাম, বেটা চাকরি পায়নি, দুরবস্থার মধ্যে আছে আমার ওই বন্ধু চন্দন, সে অন্তত বাঁচুক, সেটা তো চাইবো। আমি ব্যক্তিগত বলছি, আমি চাইবো। ভালো কথা। কি দেখছি যে ক্ষুধার সূচকে ভারতবর্ষ 105-এ চলে গিয়েছে। আর 22টা দেশ যদি হয় তাহলে আমরা শেষে চলে যাবো, সব থেকে বেশি ক্ষুধার্ত আমরা।